গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো মাসি দুদিন ছুটি নিয়েছে। তো দুদিনের মধ্যে আজকেও সেই দিনটা পড়ছে, মাসি আজকেও আসবে না, সমস্ত কাজ আমাকে করতে হবে। চলো কতটা কি তোমাদের সাথে কাজ শেয়ার করি, দেখা যাক কতটা কি করতে পারি। পুরো ভিডিওটা দেখতে থেকো স্কিপ না করে। আর মেয়েরা গেছে স্কুলে, ওরা আসার আগে আমি অনেকটা কাজ এগিয়ে নেব, কারণ আসার পরে ওদেরকে খেতে দিতে হবে, তারপরে কিন্তু আবার ঘুম পাড়াতেও হবে। কারণ হচ্ছে বিকেলবেলার আন্টি আসবে, না হলে কিন্তু ওদের ঘুম পেয়ে যাবে আর পড়াশোনা করতে পারবে না। তো ছোটো মেয়ের আন্টি সকালেই আসে, সকাল বলতে 12টা আর কি, সকাল নয়, ঠিক 12টা। তো তার আগে ওকে তো আবার খাই রেডি করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। তবে হ্যাঁ, মর্নিং শেষ হয়নি, ওই জন্য মর্নিংই বললাম। তো চলো, এখনও দেখো বেড ক্লিন করা হয়নি, কোনো কাজই হয়নি। তো চলো সমস্ত কাজ ঝটপট করে ফেলি, তারপর আবার আসি। দেখো মেয়েরা স্কুল থেকে চলে এসেছে, আর আজকে জানো তো আমার শরীরটা ভালো নেই। পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। বিকেলের দিকে কিন্তু আমার শরীর খুবই খারাপ হয়ে গেছিলো। সকালবেলা কিছু খাবোই নাই ঠিক করেছিলাম, ভালো লাগছিল না কিছু খেতে। হাজব্যান্ড প্রচুর জোর করলো যে একটু কিছু খেয়ে নাও। মেয়েরা সবাই ভাত খেয়েছে টিফিনে, আর আমি একটু জলমুড়ি খেয়ে নিচ্ছি। তো দেখো, মেয়ে ফ্রেশ হয়ে, মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়েরই খাওয়া দাওয়া কমপ্লিট। ছোট মেয়ে পাশের ঘরে পড়তে চলে গেছে, আন্টি এসেছে, আর ও এখন ঘুমোবে। ওর আন্টি বিকেলে আসে। তো এখন যদি না ঘুমিয়ে নেয় তাহলে কিন্তু বিকেলে আর পড়তে পারবে না, যেহেতু মর্নিং স্কুল। তো ও হাতে পায়ে বড় হয়েছে, তাছাড়া নিজে কিন্তু কোনো কাজ তেমনভাবে করতে পারে না, সবটাই করে দিতে হয়। আর যেহেতু দুটো বেবি আমার, আমি কিন্তু সব কিছু পেরে উঠি না একার হাতে, সেই জন্য কিন্তু একজন হেল্পিং হ্যান্ড রাখা হয়েছে। তো মাসি আমাকে অনেকটাই হেল্প করে, আর দুদিন ছুটি নিয়েছে, আসবে না বলে দিয়েছে, সেজন্য কিন্তু সব কাজটাই আমাকে করতে হচ্ছে। তবে হ্যাঁ, নিজের কাজ কেউ তো বলার নেই যে এই কাজটা এই সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। একটু মানে শুয়ে বসে, মানে হেলতে দুলতে কাজগুলো করছি। আর শরীরটা ভালো নেই, পরে গিয়ে জানতে পারবে যে আমার শরীরটা কতটা খারাপ হয়েছে। আর দেখো একটা টেরিটাকে পুরো নোংরা করে ফেলেছে, সেই নোংরা টেরি নিয়ে শুয়ে আছে। তো দেখো, আমার হাজব্যান্ড লেবু কেটে দিচ্ছে, বলছে সকালবেলা একদিনও মিস করা যাবে না, ব্রেকফাস্ট করার পরে তারপরে কিন্তু ফলটা খেয়ে নিতে হবে। তো দেখো মেয়েদেরকেও ফল দিয়ে দিয়েছে, আর আমার মেয়ে বলছে যে তোমাকে আর কেউ লাইক করবে না, আর তোমার কমেন্ট বক্সও বন্ধ করে দেবে, তুমি আমাদেরকে দেখাচ্ছ তো, তো সেই জন্য ছোটো মেয়েকেও একটু দেখিয়ে দিলাম। আন্টি পড়াচ্ছে। তো স্কুল থেকে এসে ও আগে আন্টির কাছে পড়ে নেয়, তারপরে কিন্তু আবার ঘুম পাড়িয়ে দিই। তার তোমাদের সাথে কথা বলতে বলতে আবার চলে আসলাম জামা কাপড় ভাঁজ করতে। ওইদিকে দেখলে যে মেয়ে পড়াশোনা করছে, ছোট মেয়ে, আর বড় মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি অনেকটাই ফ্রি টাইম, এই সময়টা আমি অনেকটাই ফ্রি থাকি, যে নিজের কাজগুলো আস্তে ধীরে করে নিতে পারি। তো চলো কাজ করতে করতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। আগের দিনের ভিডিওতে টাইটেল থাম্বনেল দিয়েছিলাম যে আমরা আবার মা হতে চলেছি, মানে মা বাবা হতে চলেছি, আরেক সন্তান আসছে আমাদের ঘরে। আচ্ছা, জন্ম দিলেই কি সে মা হয় গো? অন্যভাবে কি মা হওয়া যায় না? তাহলে তো কৃষ্ণের মাও তো যশোদা হয়েছিলেন, তা সেও তো জন্ম দিয়েছিল না, তবুও তো মা হতে পেরেছিল, তাই না? তবে একটা জিনিস জানো তো, নিজের সন্তানকেই শুধু ভালোবাসবো, অন্যের সন্তানকে ভালোবাসা যাবে না, অন্য সন্তানের মা হওয়া যাবে না, তাহলে সেরকম মা হওয়ার থেকে না হওয়া ভালো, তাই না? সবসময় নিজের সন্তানকে ভালোবাসবো আর অন্যের সন্তানকে নিজের সন্তান মনে করব না, তাহলে কিসের মা? আর এখন তো আসলে নিজের সন্তানকেই সবাই নিজেই ভালোবাসে, অন্যের সন্তানকে ভালোবাসে না তেমনভাবে। সেই কারণেই তো শাশুড়িগুলো গড়ে ওঠে, তাই না? শাশুড়ি মা বলে, তাহলে সেখানে নিজের সন্তানকেই ভালোবাসে, যখন বৌমা আসে তখন কিন্তু বৌমাকে সেরকমভাবে মাতৃস্নেহটা দেয় না, বুঝিয়ে দেয় যে আমি তোমার জন্মদাতা মা নই, শাশুড়ি মা। তো ব্যতিক্রম তো আছেই, 100টার মধ্যে হয়তো একটা শাশুড়ি মা পাওয়া যাবে যে নিজের সন্তানকেও ভালোবাসে, আবার অন্যের সন্তানের কষ্টও বোঝে, তাই না? পৃথিবীতে তো সবাই খারাপ নয়। আসলে জন্ম দিলেই মা হয়ে যায়, এটা কিন্তু আমি বিশ্বাসী নই। অনেকে জন্ম না দিয়েও কিন্তু মায়ের মর্ম বোঝে।
তো তেমনই আমি কিন্তু অন্যভাবে মা হতে চলেছি, ঠিক আছে? আমরা দুজনই অন্যভাবে মা বাবা হতে চলেছি। সেটা সময় সাপেক্ষ, আমি তো বলেইছিলাম। আর তোমরা তো ভিডিও দেখছো, দেখবে, তাহলেই জানতে পারবে। প্রত্যেকটা ভিডিও দেখো, খেয়াল রেখো, তাহলেই জানতে পারবে যে আমার কোন সন্তান আসছে, কে আসছে, ঠিক আছে? তো চলো, আর আরেকটা কথা বলি, এই সন্তান, যেই সন্তান আমার ঘরে আসতে চলেছে, এইটুখানি বলে রাখি, সে কিন্তু জগতেরও সন্তান। একটা কথা তোমাদেরকে একটুখানি হিংস দিয়ে রাখলাম। তো চলো, দেখতে পেলে যে আমার রান্নাঘরের পরিস্থিতি কী খারাপ ছিল। তো সব কিছু কিন্তু ক্লিন করে নিয়েছি, দেখলে। তো দেখো, আমার মেয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার ভীষণ জ্বর এসে গেছে সন্ধে হতে না হতেই, প্রচুর জ্বর এসে গেছে। আমার হাজব্যান্ড কিন্তু আমার মাথা ধুয়ে দিয়ে গেছে, আর ও দোকানে চলে গেছে। আর দোকানে যেতে চাইছিল না, আমি বললাম যে চলে যাও, কি হবে আমার মাথার সামনে বসে থেকে। আর আমি তো ওষুধ খেয়েই নিয়েছি, অনেকটাই সুস্থ বোধ করছি। তবে ওষুধটা খাওয়ার পরে তারপরে কিন্তু আমি হয়তো ঘুমিয়ে পড়েছিলাম, প্রচুর মাথা যন্ত্রণা করছিল। মেয়ে দেখো আমার মাথাটা টিপে দিচ্ছে। তো ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। ফ্যান বন্ধ করে কিন্তু তোমাদের সাথে কথা বলছি। আর আমি ওষুধ খেয়েছি, জ্বরের ওষুধ খেয়েছি। দেখো আমার কিন্তু শরীরে ঘাম দিচ্ছে, প্রচুর ঘামছি, কিন্তু ফ্যান চালালে তো তোমরা তেমনভাবে কথা শুনতে পাবে না, সেই জন্য কিন্তু ফ্যানটা অফ করে নিয়েছি। এখন কিন্তু 10টা বাজে। আজকে কিন্তু সন্ধ্যে থেকে মেয়েদেরকে আমি পড়াতে পারিনি। আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা কতটা খারাপ। তবুও হাসি মুখে তোমাদের কাছে ভিডিও শেষ করার জন্য চলে এসেছি। আর তখন দেখতে পেলে যে মেয়ে আমার মাথা টিপে দিচ্ছিল। মাথাটা কিন্তু অনেকটাই ছেড়েছে, প্রচুর পরিমাণে মাথা ভার হয়েছিল, প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। কত ভাগ্য আমার, কত সেবা করার লোক আমার, দেখেছো? এটাই বোধহয় সন্তানের ভালোবাসা বলে। তো মেয়ে তো আমাকে মাথা টিপে দিল, আর মন খারাপ করে থাকে যে মা কেন অসময়ে শুয়ে আছে, মার তাহলে খুব শরীর খারাপ হয়েছে। তো ওরা দুশ্চিন্তা করে, যতটা পারি ওদেরকে না বোঝানোর চেষ্টা করি। তবে কি করব বলো, নিজেই উঠতে পারছিলাম না। তো সেই কারণে কিন্তু জেনেই যায় যে মার শরীর খারাপ, মা অসময়ে তো ঘুমোয় না। তো এই সময়টা মা শুয়ে আছে মানে মার শরীর খারাপ। তো চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এখন কিন্তু ফ্রড লোকের অভাব নেই, প্রচুর পরিমাণে চারিদিকে ফ্রড লোক ঘুরে বেড়াচ্ছে। তো খুব সাবধানে থাকবে, চোখ কান খোলা রাখবে। আমাদের দোকানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের দোকানে, মানে জুতোর দোকানে আর কি, একজন এসে বলেছে যে আমার প্রচুর জুতো দরকার। তো নিজে নিজে অনেক জুতো কিন্তু বেছেছে, নেবে বলে ঠিক করেছে। তো ঠিক করার পরে বলছে যে আমার তো আসলে মানি ব্যাগটা আমি ফেলে এসেছি, তো সামনে ব্যাংক থেকে আমি টাকাটা তুলে আপনাকে দিয়ে যাচ্ছি, আর জুতোগুলো নিয়ে যাচ্ছি। তো কিছুদিন আগে, তার আগে বলি, কিছুদিন আগে একটা গোল্ডের দোকানে আমাদের আশেপাশেই একটা দোকানে কিন্তু সেম ঘটনা ঘটেছে। বলেছে আপনি জল নিয়ে আসুন। তো মানে জল আনতে গিয়ে কিন্তু তার সব সোনাদানা নিয়ে চলে গেছে। তো সেরকম ঘটনা ঘটার পরে আরও কিন্তু সতর্ক হয়ে গেছিলাম আমরা সবাই। তো সেম ঘটনা আমার হাজব্যান্ডের সাথে করতে চেয়েছিল, তো পারেনি। কেননা আমার হাজব্যান্ড বলেছিল না, আপনি আগে টাকা নিয়ে আসুন, তারপরে আপনি জিনিসটা নিয়ে যাবেন। তো লোক পাঠিয়ে তাকে আর কি ফলো করা হয়েছে। সে কিন্তু কোনো ব্যাংকে ঢোকেনি, আর ফিরেও আসেনি। সে চলে গেছে, বুঝতে পেরে গেছে যে এখানে আর এরকমভাবে নিয়ে যাওয়া যাবে না। তার আগে কিছুদিন আগে আমাদের হচ্ছে সিসি ক্যামেরা আছে দোকানে। সিসি ক্যামেরায় দেখা গেছে যে একটা লোক বারবার করে আপ ডাউন করছে, হয়তো কিছু একটা ফলো করছে, কিন্তু কি ফলো করছে সেটা কিন্তু বুঝতে পারা যায়নি। তো আমাদের দোকানে যে কাজ করে তার সাইকেলটাই যে ফলো করছিল সেটা কিন্তু কেউ বুঝতে পারিনি আমরা। তো সাইকেলটা তালা ছাড়া দোকানের সামনে, মানে দোকানের অপোজিটেই রাখা হতো। তো সেই সাইকেলটা কি করেছে, একদিন এসে চুরি করে নিয়ে গেছে অচেনা লোক। আর কখনোই এদিকে আসবে না। সিসি ক্যামেরায় কিন্তু দেখা গেছে যে একটা অচেনা লোক এসে এইরকমভাবে সাইকেলটা চালিয়ে নিয়ে চলে গেল। তো তাকে ধরবে কি করে, সিসি ক্যামেরা থেকেই বা কি হলো, কারণ অচেনা লোক, তো কোথা থেকে কিভাবে ধরবে। তো সাইকেলটা তো আর পাওয়া গেল না। তারপরে এমএস ফ্যামিলি মন্দিরের কাকি শাশুড়ি, মানে আমাদের, মানে আমি কাকিমা বলি, সেই কাকিমার কিন্তু নিম গাছ কাটতে এসে একজন 8,000 টাকা নিয়ে চলে গেছে। তো মানুষকে কিভাবে বিশ্বাস করবে বলো, বিশ্বাসের জায়গাটাই যেন কোথায় হারিয়ে যাচ্ছে। ভালো মানুষকেও বিশ্বাস করতে এখন কষ্ট হবে, অসুবিধা হবে, যে এ সত্যি ভালো কিনা। হয়তো ভালো, কিন্তু আমরা কিন্তু সহজে বিশ্বাস করতে পারবো না।
তো চলো, ওষুধ খেয়েছি, অনেকটা ফ্রেশ লাগছে, আশা করছি কালকের মধ্যে ভালো হয়ে যাব আমি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, সবার পাশে আমি আছি, সবার ভিডিও আমি দেখি আর সবাইকে সাপোর্ট করে দিই। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো রেখো, ভালো থেকো, ভালো রেখো বলছি, ভালো থেকো আর শরীরের যত্ন নিও।